সোনারপুরের ডাকিনী নিবাসের ভৌতিক ঘটনা বহু বছর ধরেই লোকমুখে প্রচলিত। গ্রামের শেষ প্রান্তে শাল আর কাঁঠালের জঙ্গলে ঘেরা পুরনো সেই দোতলা বাড়ি। লোকজন একে ডাকিনী নিবাস নামে ডাকে। সন্ধ্যা নামলে বাড়িটির জানালায় ক্ষীণ আলো জ্বলে ওঠে, অথচ সেখানে কেউ থাকে না, এমনটাই বিশ্বাস করে গ্রামবাসীরা। সময় শোনা যায় ওই বাড়িতে থাকতেন এক নিঃসঙ্গ নারী, যার চোখ ছিল অদ্ভুত উজ্জ্বল, তার কণ্ঠস্বর অস্বাভাবিক মিষ্টি। হঠাৎ এক রাতে তিনি নিখোঁজ হন। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। মাঝরাতে বাড়ির ভেতর থেকে পায়ের শব্দ, শিকলের ঝনঝন শব্দ আর হালকা হাসির আওয়াজ ভেসে আসে। যারা কৌতূহলে কাছে গেছে তারা নাকি হিমশীতল বাতাসে শরীর জমে যেতে দেখেছে। গ্রামের রাখাল ছেলেরা বলে, পূর্ণিমার রাতে বাড়ির ছাদে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকে, চুল এলোমেলো, চোখ দুটো জল জল করে। সে কাউকে ডাকে না, শুধু তাকিয়ে থাকে। পরদিন সেই ছেলেরা অসুস্থ হয়ে পড়ে, ভয় আর অজানা আতঙ্কে। আজও সোনারপুরে সন্ধ্যার পর কেউ ওই পথে যায় না। ডাকিনী নিবাস নীরবে দাঁড়িয়ে থাকে, যেন তার ভেতর লুকিয়ে আছে কোনো অসম্পূর্ণ গল্প, কোনো অশান্ত আত্মা যা আজও মুক্তির অপেক্ষায় আছে।